দিকে দিকে বিভিন্ন কলেজেই দেখা যাচ্ছে মনোজিৎ মডেল। ভাঙড় কলেজ, সেখানে অস্থায়ী পদে তৃণমূল নেতা কর্মীরা। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী 8 জন তৃণমূল নেতা কর্মী। এবার প্রশ্ন উঠছে, কিভাবে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ? তৃণমূল নেতা কর্মীদের কেন বেছে বেছে নিয়োগ করা হচ্ছে সেই নিয়েই কিন্তু প্রশ্ন থাকছে। সবাই মনোজিৎ নয়। একটা গরিব ছেলে যদি একটা কলেজে কাজ করে, এটা অপরাধ নয়। তবে আমাদের দেখতে হবে যে মনোজিতের মতো এই ধরনের নোংরাম অসভ্যতা, পশুভিত্তিক মনোভাব নিয়ে যেন কেউ কোনো কাজ না করে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমি একজন কলেজের সভাপতি, স্বাভাবিক কারণে আমাদের লক্ষ্য একটাই, যে দ্বিতীয় মনোজিৎ না যেন কোথাও কোনো কলেজে তৈরি হয়। আমরা সেই দিকে লক্ষ্য রেখে এগোচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।